পাঠিয়েছে দুধ হাসান হোসেন তরে। উসমানকে বলেন তো ভাই, উসমানকে নবীর জামাতা। মনে রাখবেন, প্রথম দুজন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজন হচ্ছেন শ্বশুর মশাই। দ্বিতীয় দুজন খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কারামাল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজন হচ্ছে জামাতা। এই উসমান কিছু পাঠিয়েছে দুধ হাসান হোসেন তরে, তাই এনে দিই তুমি করো পান, বলিয়ায় হযরত গৃহপানে যান। চলিতে 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 নাদেন পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে যাচ্ছেন। কেন? ভিখারিকে কিছু দুধ এনে দেওয়ার জন্য। আর ফাতেমা জননী ছেলেদের মুখে দুধের বাটিটি ধরি, খাওয়াবেন যেই হযরত গিয়া কহেন মিনতি করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? ছেলেদের মুখে, ছেলে দুজন, ছেলেদ্বয়ের নাম কি? হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের কাছে, এদের মুখে দুধের বাটি ধরেছেন, খাওয়াবেন যেই হযরত গিয়া কহেন মিনতি করি। উহাদের চেয়ে ভিখারি আর এক আসিয়াছে মোর কাছে, হাসান হোসেন খাইনি সে যে মা দুদিন উপবাস আছে। হাসান হোসেন তো খায়নি একবার। ভিখারি কদিন ধরে খায়নি? দুদিন ধরে খায়নি। বলিয়াই তার হাত হতে সেই দুধের বাটিটি লয়ে আনিয়া দিলেন সেই ক্ষুধা তুরে আপনার হাতে বয়ে। বলেই সঙ্গে সঙ্গে তার হাত থেকে বাটি এনে ক্ষুধার্ত মানুষটাকে দিলেন। নিজে 3 দিন ধরে খায়নি, নিজের নাতিকে তার কাছ থেকে খাবার কেড়ে এনে তাকে খাওয়াচ্ছেন, অন্য মানুষকে খাওয়াচ্ছেন, ক্ষুধার্ত মানুষকে খাওয়াচ্ছেন। ভিখারি কাঁদিয়া কয়, হযরত এমনই মহান তুমি, আজ হতে আমি উম্মত তব তোমার চরণ চুমি। হযরত মদিনার গলিতে অলিতে গলিতে আমি ঘুরেছি, মদিনার বহু প্রাচীরের গায়ে আমার এই ক্ষুধার্তের আওয়াজ ধাক্কা লেগে ফিরে এসেছিল, কেউ আমাকে দুমুঠো খেতে দেয়নি। আজকে আমি চাক্ষুষ দেখেছি এমন মহামানবের, যার কথা গোটা অলিতে গলিতে গোটা মক্কার মানুষ, গোটা মদিনার মানুষ বলেছে, সত্যি মুহাম্মদ তুমি মহামানব। তুমি শুনিয়ে দাও কোন মন্ত্রের দ্বারা তোমার ধর্মে দীক্ষিত হওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ইসলাম এসেছে। যারা বলে ইসলাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, হয়তোবা তাদের গবেষণায় ভুল আছে, তাদের তথ্যে ভুল আছে। ইসলাম ওভাবে আসেনি। প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম এসেছে। আজকে বসে আছি বাড়িতে, আমরা শুধু একটা নিয়ত করে বসে আছি, সবাই গেলে কি হয়? ফজরের নামাজ কাজা হয়। বলি না আমরা এইভাবে? তা আমরা তো এখানে এসেছি, আমরা আলেম ওলামারা এসেছেন, তারা সারা রাত্রি ধরে কথা রাখবেন, তাদের ফজর তো কাজা হবে না। আমরা এখান থেকে ফিরে যাব, আমাদের ফজর কাজা হবে না। আমরা সকালে স্কুল করব, আমাদের সারাদিনের কাজকর্ম আছে। আমরা তো একটা নিয়ত করে বসে নিই। যাই হোক, হয়তোবা আমার কথাগুলো কড়া হয়ে যাচ্ছে, আপনারা ওইভাবে নেবেন না। তারপরেও আমি জলসা কমিটির সভাপতি হিসাবে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে যেহেতু এসেছি, দুটো কথা আমাকেই বলতে হবে। আপনারা এখনো পর্যন্ত যে যে প্রান্তে আছেন না কেন, আপনারা খুব দ্রুত আজকের এই আয়োজিত মাহফিলে এসে অংশগ্রহণ করবেন, এটুকুই আমার আবেদন। এবারে কথা রাখবেন আমাদের জনাব হযরত মাওলানা মুফতি মেহের জামাল কাসেমী সাহেব। এই ভাইয়ের কথা আমি বহুবার শুনেছি, ভীষণ ভালো কথা রাখেন। কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ থেকে সঠিক কথাগুলো তুলে ধরবার চেষ্টা করেন, খুব একটা কিচ্ছা কাহিনীর মধ্য দিয়ে। আজকে জলসাগুলো আপনারা কিছু মনে করবেন না, একটা একেবারে ম্যাগাজিন অনুষ্ঠানের মতো হয়ে গেছে, কিচ্ছা কাহিনী দিয়ে ভর্তি। আমরা কিছু কিচ্ছা কাহিনী শুনে সেখান থেকে ফিরে আসি, শিখবার কিছু নেই। আপনারা যাতে শিখতে পারেন আর আগামীকাল সকালবেলা থেকে এগুলো আমলিয়াতের মধ্যে আনতে পারেন, আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দিক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগে আব্দুল হাসান মানসাই থেকে এক ভাই আছেন, উনি নাতে রাসূল একটা গজল করবে। এরপরেই আমাদের কথা রাখবেন হযরত মাওলানা মুফতি মেহের জামাল কাসেমী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম
মুজাসম নবী রহমত আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী রহমত আলম নূরে মুজাসম নবী রহমত আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমত আলম নূরে মুজাসম নবী রহমত আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হতবাক হই দেখে যত সাহাবা একরাম হতবাক হই দেখে যত সাহাবা একরাম নবী রহমত আলম নূরে মুজাসম নবী রহমত আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কত সুন্দর একটা গজল ছেলেটা বললো তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে কিভাবে মানুষ করতে বললেন বললেন মুরু আওলাদুকুম বিসসালাহ তোমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করো নামাজের আদেশ দাও কত বছর বয়স পর্যন্ত বয়স যে 7 হলো মসজিদে নিয়ে আসো আদর করো আদেশ করো এই করতে করতে যখন তাদের বয়স কয় বছর হলো 10 বছর হয়ে গেল বুঝতে শিখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা চেঞ্জ করে বললেন ওয়াজরিবু আওলাদুকুম বিসসালাহ এবার তোমাদের সন্তানদের পেটাও তা আমি একটু আপনাদের কাছে যাব হাত তুলে দেখাবেন আপনাদের ছেলে বা নাতিপুতিদের কারা কারা নিয়ে এসেছেন এখানে হাত তুলে দেখাবেন বাড়ি থেকে শুধু আসেননি বাড়ির ফ্যামিলির সন্তান সন্ততি বা নাতিপুতিদের নিয়ে আসেন কতজন নিয়ে আসেন হাত তুলে দেখাবেন
হ্যাঁ, ওদেরকে এই আদর্শে মানুষ করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাশের মানুষ কি সকাল সকাল ঘুমায় নাকি? সকাল সকাল ঘুমে যায় নাকি? তাহলে সালামের জবাব দিলেন না, সবাই ঘুমত পড়িয়েছেন। সালামের জবাব একটু জোরে দেওয়া যাবে না? যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দিকের মানুষের ভোল্টেজ এই পর্যন্ত শেষ। কারণ আপনারা হয়তো একদিন সিজনে নাই বা 2 দিন, আমাদের তো চলতেই থাকে। তো অল্প সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নাই বা জোরের থেকে জোর 4 থেকে 5 ঘন্টা সময়